আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, নামাজের ফরজ সম্পর্কে দুই একটি কথা আপনাদের সামনে আমি আলোচনা করব। আগে বলেছিলাম নামাজের বাহিরে 7টি ফরজ, এখন আপনাদের সামনে নামাজের ভিতরে 6টি ফরজ সম্পর্কে দু একটি আলোচনা করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের মাঝে অনেক মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম রয়েছে যারা নামাজের ফরজ সম্পর্কে অবগত নয়। অনেকেই নামাজের ফরজ কোনটি জানে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, নামাজের ভিতরে কোন কোন কাজগুলো ফরজ, নামাজের বাইরে কোন কোন কাজগুলো ফরজ অনেকেই জানে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই জন্য আজকের আলোচনা আমরা জানবো, বুঝবো এবং আমল করব। আল্লাহ পাকের কাজ, আল্লাহ পাকের সান্নিধ্য আমরা লাভ করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, নামাজের ভিতরে সর্বপ্রথম তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার পাঠ করা এটি ফরজ, অর্থাৎ আল্লাহু আকবার বলা এটি অবশ্যই ফরজ। কোনো ব্যক্তি যদি নামাজে আয়সা শরিক হইল কিন্তু হাত উঠায় হাত বাঁধলো কিন্তু তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এই বাক্যটি পাঠ করলো না, তাহলে তার নামাজের ফরজ তরক হয়ে গেল। প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রথম তাকবীর আল্লাহু আকবার এটা বলতেই হবে। আপনি যেখানেই আয়সা ইমামের সাথে বা আপনি নামাজ আদায় করতেছেন, 1 রাকাত পাইলেন না, 2 রাকাত পাইলেন না, কিন্তু ভাই আপনাকে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার পাঠ করতেই হবে। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ। তারপরে আসুন নামাজের মধ্যে ওয়াজিব নামাজ এবং ফরজ নামাজ। ফরজ নামাজ ও ওয়াজিব নামাজ দাঁড়িয়ে আদায় করা ফরজ। হ্যাঁ, তবে যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে, বিভিন্ন বার্ধক্যতার কারণে অথবা এমন অসুস্থ হয়ে গেছে সে দাঁড়িয়ে নামাজ পড়া সক্ষম হচ্ছে না, তখন তার জন্য বসে অথবা শুয়ে অথবা অন্য কোনো পদ্ধতিতে সে নামাজ আদায় করতে পারে। এজন্য ওয়াজিব এবং ফরজ নামাজগুলি দাঁড়িয়ে আদায় করা ফরজ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমার ভাইয়েরা। তারপরে আসুন নামাজের মধ্যে কিরাত পাঠ করা ফরজ। কোরআন শরীফ হতে ছোট এক আয়াত সম পরিমাণ কিরাত হলেও তাকে পাঠ করতে হবে। এজন্য কিরাত পড়া এটা ফরজ, নামাজের মধ্যে কিরাত পড়া ফরজ। এজন্য যারা নামাজের ফরজগুলি সম্পর্কে অবগত নয় তাদের জন্য বলতেছি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন ফরজগুলি আমরা জেনে শুনে আমল করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, নামাজের মধ্যে রুকু করতে হবে। কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে রুকু ছাড়াই সেজদায় চলে যায়, রুকু দিল না, তাহলে তার নামাজ হবে না। রুকু করা ফরজ, মাথা ঝুঁকায়া আল্লাহ পাকের কাছে রুকু করতে হবে। আমার ভাইয়েরা, নামাজের মধ্যে 2টি সেজদা করা ফরজ। কেউ যদি নামাজের মধ্যে 2টি সেজদা না করে 1টি সেজদা করে তাহলে তার নামাজ আদায় হবে না, তার একটি ফরজ আদায় বাকি রয়ে গেল। এই জন্য নামাজের মধ্যে 2টি সেজদা করতে হবে, 2টি সেজদা করে নামাজ আদায় করতে হবে। শেষ বৈঠক অর্থাৎ নামাজের শেষ বৈঠকে যখন আমরা সালাম ফিরাবো, সালাম ফিরানোর পূর্বে কমপক্ষে তাশাহুদ পরিমাণ বসে নামাজ শেষ করা এটা হলো ফরজ। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই নামাজের 6টি ফরজ, ভিতরের 6টি ফরজের কথা আপনাদের সামনে আলোচনা করলাম। তাকবীরে তাহরিমা বলা এবং ফরজ ওয়াজিব নামাজগুলি দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা এবং শেষ বৈঠক কমপক্ষে তাশাহুদ পরিমাণ বসে থাকা, এই হলো নামাজের ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বাহিরে ভিতরে ফরজগুলি বুঝে শুনে আমল করার আমাদের তৌফিক দান করুন, আমিন।